আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যোগ বিয়োগ এবং যোগ বিয়োগ একসঙ্গে সম্মিলিত কিছু অধ্যায় রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে শেষ করেছি। এবার আমরা আমাদের পাঠ্য বই ৬২ পৃষ্ঠাতে যেই অঙ্কগুলো রয়েছে লিখিত আকারে সেই অঙ্কগুলোর উত্তর আজকে করব। বলা হয়েছে ৪টিতে এক হালি হয়, ৫টিতে কতগুলো হয়, অর্থাৎ ৪টিতে যদি এক হালি হয় তাহলে ৫ হালিতে কতগুলো হয়। তাহলে আমরা যেহেতু এটা গুণের অধ্যায়, আমরা গুণ করব। প্রথমে অঙ্কে বলা হয়েছে এক হালি সমান সমান ৪ নম্বরে আমরা লিখব এক হালি হয় ৪টি, অতএব ৫ হালিতে হয় ৫ গুণন ৪। তাহলে আমরা কি জানি ৪ আর ৫ ২০, ২০টি। উত্তর ২০টি। এরপরে ৫ নম্বরে বলা হয়েছে যদি এক গুচ্ছ ৬টি ফুল থাকে, এক গুচ্ছে ৬টি ফুল থাকে তবে এরকম ৮টি গুচ্ছে কয়টি ফুল রয়েছে। এক গুচ্ছে রয়েছে ৬টি, অতএব ৮ গুচ্ছে রয়েছে ৮ গুণন ৬টি। তাহলে আমরা কি জানি ৬ আসতে ৪৮টি। নামটা পড়ে পড়ে অঙ্কগুলো করে ফেলব। উত্তর ৪৮টি। এরপরে ৬ নম্বরে বলা হয়েছে তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়বে। এটা একটু এমন হবে যে এক সপ্তাহ সমান সমান এক সপ্তাহ হয় ৭ দিন, ৭ দিন, অতএব এক দিনে পড়ে, এক সপ্তাহ হয় ৭ দিনে, এক সপ্তাহ হয় ৭ দিনে। ঠিক আছে, আমরা জানি এক সপ্তাহ হয় 7 দিনে, এক দিনে পড়ে, এক দিনে পড়ে ৪ ঘন্টা, ৪ ঘন্টা, একদিনে পড়ে ৪ ঘন্টা। এরপরে হবে অতএব ৭ দিনে পড়ে ৭ গুণন ৪, ৪ ৭ আমরা কি জানি ২৮, ৭ ২৮ ঘন্টা পড়ে। তাহলে সে ৭ দিনে কত ঘন্টা পড়ে ২৮ ঘন্টা। উত্তর ২৮ ঘন্টা। প্রথমে এখানে আমরা জানি একদিন সমান সমান ও এক সপ্তাহ সমান সমান ৭ দিন, একদিনে পড়ে এবং ৭ দিনে পড়ে। ওকে, এরপর আমরা দেখব ৭ নম্বর অঙ্ক। এক দিস্তা কাগজ ২৪ তা থাকে, ১২ দিস্তা কাগজ কতটা। ৭ নম্বরে এক দিস্তা হয় ২৪ তা, অর্থাৎ ২৪টা পেজ, অতএব ১২ দিস্তা হয় এই ২৪ গুণন ১২ তা। এটা আমরা গুণ করব। ২৪ ও ১২ যদি গুণ করি আমরা কি জানি ৪ দুগুণা ৮, ২ দুগুণা ৪, একটি সংখ্যাতে গুণ করলাম একটি ঘর বাদ, ৪ একে ৪, ২ একে ২, তাহলে কত হবে যোগ করে নেব ৮ ৮ ২, ২৮৮ তা। উত্তর ২৮৮ টা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে ৮ নম্বর অঙ্ক। ১০০ পয়সায় ১ টাকা হয়, ১০ টাকায় কত পয়সা হয়। ১০০ টাকায় ১ পয়সা, ১ টাকায় ১ পয়সা, তাহলে ১০ টাকায় কত পয়সা হবে। আমরা লিখব ১ টাকা হয় ১০০ পয়সা, ১০০ পয়সায়, ১০০ পয়সায় ১ টাকা হয় ১০০ পয়সায়, অতএব ১০ টাকা হয় ১০০ গুণন ১০ পয়সায়।
তাহলে আমরা এখানে 100 সাথে এই শূন্য একটি দিয়ে দেব, 1000 পয়সা। উত্তর 1000 পয়সায় 10 টাকা হয়, 1000 পয়সায়। এরপরে 9 নম্বরে কি বলা হয়েছে? 9 নম্বরে বলা হয়েছে একটি বইয়ের 130 পৃষ্ঠা আছে, এরূপ 28টি বইয়ের কতটি পৃষ্ঠা রয়েছে? একটি বইয়ের পৃষ্ঠা, একটি বইয়ের আছে 130 পৃষ্ঠা, 130 পৃষ্ঠা, 130 পৃষ্ঠা। অতএব এরূপ 28টি বইয়ের আছে 130 গুণন 28 পৃষ্ঠা। তাহলে আমরা যদি এটাকে গুণ করি, 130 28, 8 দিয়ে 0কে গুণ করলে 0, 3 আসতে 24-এর 4, হাতে থাকে 2, 8 একে 8 আর 2 10, একটি ঘর বাদ, 0 3 দুগুণে 6, 2 একে 2, 0 যোগ করে নেব 4 6 3, তাহলে আমাদের হবে 3640 পৃষ্ঠা, 3640 পৃষ্ঠা। উত্তর 3640 পৃষ্ঠা। আশা করি অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারতেছো তোমরা। এরপরে 10 নম্বর অঙ্ক, মিলির টাকার 14 গুণ টাকা মনের আছে। মিলির কাছে যদি 225 টাকা থাকে তবে মনির কাছে কত টাকা আছে? কত রয়েছে? একেবারে সহজ অঙ্ক, প্রত্যেকটা যোগ বিয়োগ গুণ ভাগ অতি সহজ অঙ্ক। অঙ্ক দেখে তোমাদের ভয় করার কোনো কারণ নাই। মিলির রয়েছে, কার রয়েছে? মিলির কাছে আছে 225 টাকা। অতএব কার আছে? 14 গুণ মুন্নির টাকা বেশি। মুন্নির 14 গুণ মুন্নির আছে, মুন্নির আছে। তাহলে আমরা কি করব? 225-এর সাথে গুণ 14 টাকা, ঠিক আছে? এবার দেখি 225-এর সাথে 14 গুণ করব। 4 5 20, 0 হাতে থাকে 2, 4 2 8 আর 2 10, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, 5 1 5, 2 2, 2 2, 0 5 11 1, হাতে থাকে 1 3। তাহলে হলো কত টাকা আছে রয়েছে? 3100 টাকা। এটা হলো মুন্নির টাকা। উত্তর মুন্নির 3100 টাকা রয়েছে, 3100 টাকা। এরপরে 11 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? একটি ইলিশ মাছের দাম 750 টাকা। এর 20টি ইলিশ মাছের দাম কত? একটি ইলিশের দাম, একটি ইলিশ মাছের দাম 750 টাকা। অতএব এইরূপ কয়টি বলা হয়েছে? 20টি ইলিশ মাছের দাম 750 গুণ 20 টাকা। এবার আমরা গুণ করি, 750 20 দিয়ে গুণ দিব। 0 0 0 0, 5 2 10, 0 হাতে থাকে 1, 7 2 14 রাখে 15, তাহলে 0 0 0 5 1, 1500 টাকা। 15,000 টাকা, 15,000 টাকা। উত্তর 20টি ইলিশ মাছের দাম হবে 15,000 টাকা। 15,000 টাকা। আশা করি অঙ্কগুলো খুব সহজে দ্রুত বোঝানোর চেষ্টা করেছি এবং তোমরা খুব সহজে বুঝতে পারবা বা বুঝতে পেরেছো আশা করি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি তোমাদের বিগত যতগুলা অঙ্ক রয়েছে আগে এবং পরবর্তীতে আরও ক্লাস আসবে। এটা আমার 4র্থ নাম্বার ক্লাস। এরপরে আরও
এইভাবে পর্যায়ক্রমে যতগুলো তোমাদের লিখিত আকারে বইয়ে অঙ্ক রয়েছে এইগুলো আমি সম্পূর্ণ অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেবো আস্তে আস্তে। এরপর এই অধ্যায় ভাগের এই অধ্যায়টি রয়েছে, এখানে এই অধ্যায়ের এই ভাগ অঙ্কগুলো সমাধান করব। একের পর এক যেগুলো অঙ্কগুলো রয়েছে লিখিত আকারে, এমন লিখিত আকারে সকল অঙ্কগুলোর সমাধান করব আমার এই চ্যানেলে। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাবে, আসলে কতটুকু তোমরা উপকৃত হচ্ছ। আমি অবশ্য ক্লাসের প্রতি তোমাদের মতামত যদি ভালো থাকে, পজিটিভ মতামত দিলে অবশ্যই আমি আরও ভালোভাবে ক্লাসগুলো নিব এবং ভালোভাবে ক্লাসগুলো তোমাদের সামনে তুলে ধরব। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।